গত কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সার্বিক পরিস্থিতি কি দেখছেন এখন, আর বৃষ্টির পানি নামতে শুরু করেছে কিনা আমাদের জানাবেন। ন্যান্সি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা তথা গোপীনাথপুর এলাকায়। এই গোপীনাথপুর এলাকায় এটি আমি যেটা দেখাচ্ছি এটি কিন্তু একটু আমি ঘুরিয়ে দেখানো হচ্ছে। এপাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে আটকা পড়ে আছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীরা, আপনাকে দেখানোর চেষ্টা করছি। এবং এই অঞ্চলটি আবার একই সাথে কিন্তু এখানে চিকিৎসা প্রতিষ্ঠানও রয়েছে। সেই চিকিৎসা প্রতিষ্ঠানে সেবা দেওয়া হয় এবং একই সাথে কিন্তু এখানে প্রতিবন্ধীদেরও চিকিৎসা দেওয়া হয়। সেই প্রতিবন্ধীদের আবাসস্থলগুলোও কিন্তু আটকা পড়ে আছে, পানিতে নিমজ্জিত হয়ে আছে। পানিতে এই দুই দফা 2 সপ্তাহের পরপর 2 সপ্তাহের যে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু সাতক্ষীরার 1/3 কিন্তু এখন পানির নিচে। একই সাথে বাঁধ ভেঙেছে, বেতনা নদীর বাঁধ ভেঙে তালা এবং সাতক্ষীরার বহু কৃষি সম্পদ এবং মৎস্য সম্পদ সব নষ্ট হয়েছে। একই সাথে একটু উল্লেখ করা প্রয়োজন, যখন করোনা থেকে সব সময় যখন বাংলাদেশের ডলার সংকট সৃষ্টি হয়েছে তখন কিন্তু এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই যে ঋষিল্পীর এখানে কিন্তু পাট শিল্প, যেটি কিন্তু দরিদ্র মানুষরা উৎপাদন করে, সেই পাট শিল্প কিন্তু রপ্তানি হয়ে থাকে ইটালি, ইউরোপ সহ বিভিন্ন দেশে। সেই পণ্যটি কিন্তু ডলার এনেছিল, সেই জায়গাটিও কিন্তু এখন পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। মানুষের এই সংকট এখন একটু দেখাবার চেষ্টা করছি, সবকিছু কিন্তু পানিতে ভেসে গিয়েছে, ঘর বাড়ি মানুষ সবকিছু তলিয়ে গিয়েছে। এই অবস্থায় মানুষ দ্রুত এই যে সাতক্ষীরার নদ নদীগুলো যেগুলো সংস্কার করা হয়নি, যেগুলো থেকে আসলে এই জলাবদ্ধতা দূর হওয়ার কথা, সেইগুলোর কিন্তু আজকে ন্যান্সি জলাবদ্ধতার কারণ হিসাবে দাঁড়িয়েছে। এই অবস্থায় মানুষ কিন্তু চাইছে যে যত দ্রুত সম্ভব এই খাল নদীগুলোকে কিন্তু দ্রুত সংস্কার করা হোক। আমি এখানকার একজন নাগরিকের সাথে কথা বলছি, তিনি তার আসলে কি দাবি এই মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করছি। ঋষিল্পী একটি আন্তর্জাতিক সংস্থা, এই জলাবদ্ধতায় কি দাবি আপনাদের? এবং এখানে অনেক প্রতিবন্ধী ব্যক্তিরা আসলে রিহ্যাবিলিটেশনের সাথে জড়িত, তারা পড়াশোনা করছে এবং তারা বিভিন্ন কর্মসংস্থানে জড়িত। আমাদের দাবি যেন এই জলাবদ্ধতার নিরসন হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের জন্য একটা উপযুক্ত পরিবেশ এখানে তৈরি করা যায় এবং সরকার এবং সকলের কাছে আমাদের। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফুল কায়সার সুমন।